আজকে আমি দেখাবো তোমাদেরকে কলম লেআউট প্ল্যান। কলম লেআউট প্ল্যান এই হচ্ছে একটা কলম লেআউট প্ল্যান। যেমন দেখো, এখানে হচ্ছে গ্রিড এ, গ্রিড বি এবং গ্রিড 1, গ্রিড 2। যদি আমরা এই কলমটা দেখি, এই কলমটা হচ্ছে গ্রিড 1A। এই কলমটা যদি দেখি, এটা হচ্ছে গ্রিড 1B। এই কলমটা যদি দেখি, এই কলমটা হচ্ছে আমার গ্রিড 1C। তবে এদিকে যদি চলে আসি, সেম রকমভাবে এই কলমটা যদি দেখি আমরা, এই কলমটা যদি দেখি আমরা, এই কলমটা হচ্ছে 3A, 3B। এই রকমভাবে পুরোটা আমাদেরকে কলম গ্রিড ওয়াইজ কলম দেওয়া আছে। এই কলমগুলো দেওয়া আছে, কলমগুলো নেমিং করা আছে। দেখো, এই কলমগুলো নেমিং তোমাদের দেখাই। এ দেখো, এখানে হচ্ছে C1, 500 × 500। এই কলমটা হচ্ছে 500/500। এই কলমটা যদি দেখি, এটা হচ্ছে C1A। C1A হচ্ছে এটা 500, এদিকেও 500, এটা 500/500 কলম। এই কলমটা হচ্ছে C3, 300/500। এই কলমটা হচ্ছে C3, 300 × 500, মানে 300/500 কলম। তা আরেকটু উপরে দেখি, এই কলমটা হচ্ছে 300/750। কোন নেমিং হচ্ছে C4। এই কলমটা হচ্ছে C2 হচ্ছে 500/500। এখানে দেখলাম আমরা C1A আর C2 500/500 কলম, কিন্তু তিনটেই হচ্ছে 500/500 কলম, অথচ নেমিং চেঞ্জ আছে, নাম চেঞ্জ আছে, C1A, C2। কেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টিলের কারণে। আমরা দেখব এই কলমগুলোতে স্টিল ডিটেলসগুলো। এই দেখো, C1 কলম, এখানে দেওয়া আছে ফাউন্ডেশন টু ফার্স্ট ফ্লোর, ডিটেল অফ C1 কলমটা আমাদের ফার্স্ট ফ্লোরে অবধি উঠবে, কিন্তু স্টিল ডিটেলসগুলো দেখবো আমরা। ফার্স্ট ফ্লোর টু রুফ যাচ্ছে আমাদের 500/500 কলম। 12 ডায়ার 16টা, 16 ডায়ার 12টা। আমরা আগে দেখব ফাউন্ডেশন থেকে ফার্স্ট ফ্লোর অবধি। 4টা 20, 8টা 16। এবার এখানে দিচ্ছে 6 লেগ স্টিরাপস, 8 ডায়ার 100 সেন্টার টু সেন্টার নেয়ার জাংশন। আর 6 লেগ স্টিরাপস, 8 ডায়ার 200 সেন্টার সেন্টার ব্লেন্স পোর্শন। আমরা সেকশানে দেখব, তোমাদের সেকশানে দেখাবো আমি নেয়ার জাংশন অ্যান্ড ব্লেন্স পোর্শন কোথায় আছে, কোন জায়গাটায়, বা কোন জায়গাটাকে আমরা নেয়ার জাংশন ব্লেন্স পোর্শন বলে থাকি। ফার্স্ট ফ্লোরে গিয়ে 16 রোড হচ্ছে 12টা, মানে যে 4টা 20 ছিল সে 4টা 16 হয়ে যাচ্ছে, 16 হয়ে 12টা হয়ে যাচ্ছে 16 রোড। এটা ফার্স্ট ফ্লোর থেকে রুফ অবধি। এবার দেখব C1A হচ্ছে ফাউন্ডেশন থেকে ফার্স্ট ফ্লোর অবধি 12টা 20 যাচ্ছে, 12টা 20 দিতে হচ্ছে। তারপরে ফার্স্ট ফ্লোর থেকে রুফ অবধি
8টা 20 16 হয়ে যাচ্ছে, 8টা 16 হয়ে যাচ্ছে, আর 4টা 20 থাকছেই। এরকম চলে যাব C2-তে। C2-তে ফাউন্ডেশন টু ফার্স্ট ফ্লোর 4টা 20 10টা 16। এবার দেখব C3 ফাউন্ডেশন টু ফার্স্ট ফ্লোর 6টা 20 6টা 16 এবং স্ট্রাপসগুলো দেখব ফার্স্ট ফ্লোর টু রুফ 4টা 20 8টা 16। স্ট্রাপসগুলো আছে, স্টেপগুলো আমি পরে দেখাচ্ছি সেকশানে। এবার হচ্ছে C4 14টা 16, পুরো বিল্ডিংয়ে 14টা 16 ভার্টিক্যাল লাগবে। এবার এই স্ট্রাপসগুলো দেখে নেব। C1 এর স্ট্রাপসগুলো হচ্ছে একটা মাস্টার রিং, একটা ছোট রিং আর একটা ছোট রিং। মানে এই জায়গা থেকে যদি কলম থেকে যদি বুঝি আমরা, এইখান থেকে পুরো একটা রাউন্ডে হচ্ছে C1 হচ্ছে মাস্টার রিং। তারপর এই কলম থেকে এই ভার্টিক্যাল থেকে এই ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল থেকে এই ভার্টিক্যাল, এটা হচ্ছে একটা রিং। আর এই ভার্টিক্যাল থেকে এই ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল থেকে এই ভার্টিক্যাল, এটা হচ্ছে একটা রিং। টোটাল 1 2 3 তিনখানা রিং। তিনখানা মানে 6 লেগ। একটা রিং মানে 2 লেগ, দুটো রিং মানে 4 লেগ, তিনটে রিং মানে 6 লেগ, চারটে রিং মানে 8 লেগ, পাঁচটা রিং মানে 10 লেগ, একটা রিংয়ে 2 লেগ। C1-এতেও সেম রকমভাবে স্ট্রাপস লাগছে, দেখতে পাচ্ছ। একটা মাস্টার রিং, একটা ছোট রিং, একটা বড় রিং, একটা ছোট রিং, একটা ছোট রিং। দেখো C3 লাগছে একটা মাস্টার রিং, তারপরে দুটো লাগছে ত্রিভুজ রিং। ত্রিভুজ রিংটি এই ভার্টিক্যাল থেকে এই ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল, এই তিনটে ভার্টিক্যাল নিয়ে লাগছে একটা ত্রিভুজ রিং। এই তিনটে ভার্টিক্যাল নিয়ে লাগছে একটা ত্রিভুজ রিং। টোটাল 1 2 3 তিনখানা রিং লাগছে। এটা আরেকটা C3 কলম। এই কলমে লাগছে একটা মাস্টার রিং, দুটো ত্রিভুজ রিং, একটা লিঙ্কস বার। এই মাঝখানে এই ভার্টিক্যাল থেকে এই ভার্টিক্যাল যেটা যাচ্ছে এটাকে আমরা বলে থাকি লিঙ্কস বার। দুটো ত্রিভুজ রিং, একটা লিঙ্কস বার, একটা মাস্টার রিং। C4 দেখব। C4 দেখা যাচ্ছে একটা মাস্টার রিং লাগছে, একটা চারকোনা রিং ছোট রিং লাগছে, দুটো ত্রিভুজ রিং লাগছে। সেম রকমভাবে এবারে আমরা দেখে নেব এই রিংগুলো কত দূর দূরে বাঁধা হচ্ছে, আমাদের সঠিক নিয়ম কি, বা এই ড্রয়িং আমাদেরকে কি বলছে, কত দূরে স্ট্রাপসগুলো বা রিংগুলো বাঁধতে বলছে। চলো দেখি এবার আমরা এই কলমের সেকশন দেখি, সেকশনে স্ট্রাপস ডিটেলসটা বুঝে নিই। এই হচ্ছে কলমের সেকশন, স্ট্রাপসের সেকশন দেওয়া আছে কত দূরে বাঁধতে হবে। এ দেখে নাও একবার, দেখিয়ে দিই। এবারে বলবো নিয়ার জাংশন এবং ব্লেন্স পোর্শন। নিয়ার জাংশন আমরা কোনটাকে বলে থাকি? নিয়ার জাংশন হচ্ছে এই বিম থেকে 500 অবধি, এটা হচ্ছে নিয়ার জাংশন। এই নিয়ার জাংশনে আমাদেরকে বলেছিল 8 ডায়ার 100 সেন্টার টু সেন্টার স্ট্রাপস যাবে। তো সেম রকমভাবে এই বিমের নিচেও যদি দেখি, এই বিম থেকে 500 অবধি 100 সেন্টার সেন্টার, এই বিম থেকে এই এরিয়া, মানে এটা হচ্ছে আমার নেয়ার জাংশন, এটা হচ্ছে আমার নেয়ার জাংশন। তারপর এবার আমরা এই বিম আর এই উপরের বিম, যদি এই দুটো বিমকে আমরা দেখি, উপরের বিম থেকে যদি দেখি সেই বিম থেকে 500 অবধি, সেই বিম থেকে 500 অবধি 100 সেন্টার সেন্টার, এটা হচ্ছে নেয়ার জাংশন।
এবার এই বিম থেকে এদিকে 500 বাদ, এদিকে 500 বাদ, এই দুটো জায়গা বাদ দিয়ে যা আমার এই এরিয়া থেকে এই জায়গা থেকে এই জায়গা যতটা থাকবে, এখানে আমার 200 স্ট্রাপ ফিক্সিং হবে। 200 ডায়ার 200 সেন্টার টু সেন্টার স্ট্রাপ ফিক্সিং করতে হবে। এই তবে এই যে বিমের মাঝখানে এই জায়গাতেও 100 সেন্টার টু সেন্টার স্ট্রাপ ফিক্সিং করতে বলছে আমাদেরকে। যেহেতু নিয়ার জাংশন বলছে, এটাও তাহলে আমাদের নিয়ার জাংশনের মধ্যেই পড়বে। বিম থেকে এত নিয়ার জাংশন, এটাও তাহলে আমাদের নিয়ার জাংশন। তো এই লাইনগুলো যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই লাইনগুলোতে জানো সব গ্রিড লাইন, এইগুলো হচ্ছে সব গ্রিড লাইন। গ্রিড লাইন থেকে এই কলমটা এই সাইডে 250, এই সাইডে 250 থাকছে। প্রত্যেকটা গ্রিড লাইন থেকে কলম সেন্টার মার্কিং। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই স্টিরাপস কী করে ফিক্সিং হয়েছে সাইডে। আমি সাইডে নিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে এই স্টেপস কী করে ফিক্সিং করতে হয়, কতটা ডিস্টেন্স নিয়ার জাংশন কোথায় থেকে কোথায় অবধি বেঁধেছে স্টিরাপস।